আমি কাউকে খুন করিনি, আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে খুন করিনি। অপরাধী কপিল সাক্ষীদের বয়ান আর প্রমাণের উপর ভিত্তি করে এটা প্রমাণিত হচ্ছে যে কপিল সিরোহি করণ সিংকে হত্যা করেছে। আদালত কপিল সিরোহিকে মৃত্যুদণ্ডের আদেশ দিচ্ছে। না না, আজ আমাকে থেকে ছেড়ে ঠিক দিন। 5 দিন বাদে কপিল ছেড়ে দিন। সিরোহিকে ফাঁসি দেওয়া হবে। সব মিথ্যে, আমি নির্দোষ, আমি কাউকে খুন করিনি। না না, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে খুন করিনি। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। দাদা, দাদা, কিরণ, এটা কি হয়ে গেল দাদা? সব শেষ হয়ে গেল কিরণ, সব শেষ হয়ে গেল। এখানে আমাদের কথা শোনার মতন কেউ নেই। আমার উপর মিথ্যে দোষ চাপিয়ে আমাকে। না দাদা, তোমার কিচ্ছু হবে না। এই বোন তার ভাইয়ের কোনো ক্ষতি হতে দেবে না। 5 দিন পরে এনে তোর ভাইকে ফাঁসিতে ঝোলাবে। আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। ছুটকি, আমার তো তোর চিন্তা হচ্ছে, তুই সাবধানে থাকিস। না দাদা, এই কথা বলো না। কথা দে, কথা দে যে তুই একটা ভালো পাত্রকেই বিয়ে করবি, আর তুই তোর এই হতভাগ্য ভাইকে মনে করে কখনো কাঁদবি না। না দাদা, কথা দে, না হলে কিন্তু তোর ভাইয়ের আত্মা কখনো শান্তি পাবে না। না দাদা, আমি তোমার কিচ্ছু হতে দেব না, কিচ্ছু হতে দেব না। কিরণ, আমাকে ক্ষমা করে দিস কিরণ। আমার বোনের চোখের জলের জন্য দায়ী একমাত্র আমি। ওই দিন ও কত খুশি ছিল যখন ওর জন্য রাখি বন্ধন উপলক্ষে উপহার নিয়ে গেছিলাম। কিরণ, দাদা, এই নে তোর জন্য নতুন কাপড়। এইবার রাখি বন্ধনে তুই এই কাপড়টাই পরবি, খুব ভালো লাগবে তোকে। দাদা, এটা তো সত্যি খুব সুন্দর। আহা, খুব ভালোবাসা জেগেছে দেখছি বোনের ওপর। আরে অকর্মণ্য, সমস্ত পয়সাকে নিজের বোনের ওপরই খরচা করবি নাকি বাড়ির জন্য কিছু দিবি? কিন্তু কাকিমা, প্রত্যেক মাসে মাইনে পেয়ে ঘর চালানোর খরচ তো আমি আপনাকে দিই। যত টাকা তুই বাড়ির পেছনে খরচা করিস তার থেকে বেশি টাকার খাবার তো তোর এই ফাঁকিবাজ বোনটাই খেয়ে নেয়। কাকিমা, হ্যাঁ, কিরণের ব্যাপারে একটা কথাও বলবেন না। আপনার যদি আমাদেরকে এতটাই খারাপ লাগে না, তাহলে আজই আমি আমার বোনকে নিয়ে চলে যাচ্ছি। চলে যাবে? তোদের খাইয়ে পড়িয়ে বড় করতে আমাদের যা খরচা হয়েছে সেই টাকা কে দেবে বলতো? ঠিক আছে, আজ আপনি বলেই দিন। কত টাকা ধার আছে আমাদের? মরার সময় একটা নয়া পয়সাও দিয়ে যায়নি তোদের মা বাবা। অত তো আমার মনে নেই, তবে হ্যাঁ, পুরো 25,000 টাকা খরচা করেছি তোদের দুজনের জন্য। ঠিক আছে, কাল সকালেই আপনার সব টাকা শোধ করে দেবো। কপিল দাদা, করণ দাদা, করণ দাদা। আরে কপিল, তুই এত রাতে এখানে কি করছিস? দিদি, আসলে করণ দাদার সঙ্গে দরকারি কাজ ছিল, তাই এসছি। কোথায় উনি? করণ অনেকক্ষণ আগে শুয়ে পড়েছে, যা তুই সকালে আসিস। না না দিদি, সকালে হবে না, এক্ষুনি দেখা করতে হবে। আসলে ব্যাপারটা, ওনার থেকে কিছু টাকা নেব এক্ষুনি। দাঁড়া, তোকে যা বললাম সেটা কি বুঝতে পারলি না? করণকে বিরক্ত করিস না, যা এসে সকালে দেখা করবি। দিদি, করণ দাদা আমার জন্য বিরক্ত হবে?
আমি ওনার চাকর ঠিকই, কিন্তু উনি আমাকে ছোট ভাইয়ের মতনই দেখেন। করণ তো তোকে দেখছি মাথায় তুলে রেখেছে। যা এখান থেকে বেরিয়ে যা। দিদি, আমার করণ দাদার সঙ্গে দেখা করা খুব দরকার, আর আমি দেখা না করে যাব না। করণ দাদা, করণ দাদা, কপিল! করণ দাদা, এত রাতে আসার জন্য ক্ষমা চাইছি। আসলে ব্যাপারটা হলো, একটু প্রয়োজন আছে, তাই আসতে হলো। করণ দাদা, কিছু টাকার প্রয়োজন। 10,000 টাকা আপনার কাছে জমা রেখেছিলাম না কিরণের বিয়ের জন্য, ওটা আর 15,000 টাকা ধার চাই। করণ দাদা, আমি দিন রাত পরিশ্রম করে তোমার সব টাকা মিটিয়ে দেবো। আজ তো কাকিমা অবাক করে দিল। আমার আর কিরণের ভরণ পোষণের টাকা চাইলেন। করণ দাদা, কি ব্যাপার, বসে বসে ঘুমিয়ে পড়লেন নাকি? করণ দাদা, 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 কে ওখানে? কে ওখানে? ওই, এই দাঁড়াও! দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া, দাঁড়া! করণ দাদা, করণ দাদা, করণ দাদা, করণ, করণ, করণ! কপিল, ছুরি! করণ, করণ! কপিল, তুই এটা কি করলি? তুই ওকে মেরে ফেললি? দিদি, আমি কিচ্ছু করিনি, ওই লোকটা পালিয়ে গেল তাই। মিথ্যে কথা বলছিস তুই! দেবলতা, দেবলতা, কি হয়েছে? দেখো না, কপিল টাকার জন্যে আমার ভাইকে খুন করেছে। না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ, আমি কিচ্ছু করিনি, বেঈমান, আমি ধাপ্পাবাজ, কিচ্ছু করিনি। আমি তোকে ফাঁসিতে চড়িয়ে ছাড়বো। চল! মালিক, আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি, আমি সম্পূর্ণ নির্দোষ মালিক। হে ভগবান, আমি কি করব? কোথায় যাব? আমি কিভাবে আমার দাদাকে বাঁচাবো? আমাকে সাহায্য করো। হে শনিদেব, আমার সবকিছু শেষ হয়ে গেল। একটা মিথ্যে অভিযোগ আমার দাদাকে মৃত্যুর সাজা শুনিয়ে দিল। 5 দিন পরে ওনাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। আমার দাদা নির্দোষ। আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কি করব, কি করব।
जयति जयति शनि देव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा কি করব? माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में শনি উপাসনা? कुठारा पल बिच करे अरिहि संहारा শনিদেব সত্যের দেবতা। नंदन यम को ওনার উপস্থিতিতে না কোনো অন্যায় হতে পারে मंद शनि আর না কারোর অকাল মৃত্যু। যদি কারোর সাথে অন্যায় হয় प्रभु प्रसन्न আর জীবনে যদি অকাল মৃত্যুর সংকট আসে, তাহলে তাকে এই সংকট থেকে মুক্তি পেতে হলে শনি সংকট নিবারণ কথা পাঠ করতে হবে। এই কথা যত বেশি মানুষ শুনবে, তত উপাসকের ভক্তদের উপকার হবে। এই কথার শুরু করার 3 দিন পর যদি সংকট ঘিরে থাকা মানুষকে তিল দিয়ে স্নান করানো হয়, তাতে তার অকাল মৃত্যু নাও হতে পারে। আর এই উপাসনার সময় ধান, ডাল, লোহার সাথে সোনা দান করলে আরো অনেক লাভ। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? হে ভগবান, এটা কি পরে আছিস? আর এটা কি কি চুরি করে নিয়ে যাচ্ছিস ঘর থেকে? কাকিমা, দাদাকে বাঁচানোর জন্য কিছু দান করার ছিল। হে ভগবান, এখন ওই খুনিটাকে বাঁচানোর জন্য দান করবি তুই? না কাকিমা, দাদা কারোর খুন করেনি, উনি নির্দোষ। শনিদেব ওনাকে নিশ্চয়ই বাঁচিয়ে নেবেন। শনিদেব ওকে বাঁচাক বা না বাঁচাক, কিন্তু আমি তোকে এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে দেব না। কাকিমা, যদি এই বোনের মনে নিজের দাদার জন্য ভালোবাসা থাকে, তাহলে শনিদেব নিশ্চয়ই আমার প্রার্থনা শুনবেন। जयति जयति शनि देव दयाला करत सदा भक्तन प्रतिपाला चारि भुजा तनु श्याम बिराजे माथे रत्न मुकुट छवि छाजे परम विशाल मनोहर भाला डेढ़ी दृष्टि भ्रुकुटि विकराला कुंडल श्रवण चमा चम चमके हिये माल मुक्तन मणि दमके कर में गदा त्रिशूल कुठारा पल बिच करे अरिहि संहारा पिंगल कृष्णे छाया नंदन यम कोणस्थ रौद्र दुख भंजन सौरी मंद शनि दश नामा भानुपुत्र पूजहि सब कामा जा पर प्रभु प्रसन्न भई जाहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि रंक हुराव करे क्षण माहि। আরে মা, এটা কি করছিস তুই? নিজের সবকিছু বিলিয়ে দিচ্ছিস? শনিদেবের ব্রত রেখেছিলাম, ওনার নামেই এগুলো সব দান করছি, যাতে উনি আমার দাদাকে বাঁচিয়ে নেন। এটা তো একেবারেই ঠিক নয়। তুই কোনো দেবতার নামে এইভাবে সবকিছু বিলিয়ে দিবি? আমি তো তোকে বলি, যা যা দিয়েছিস সবকিছু ফেরত নিয়ে নে। কাকা, যে শ্রদ্ধা থেকে আমি এগুলো দান করলাম, সেগুলো ফেরত নেওয়া যায় না। আর আর এই ধন দৌলতের থেকে অনেক বেশি আপন আমার দাদা।
স্বর্গীয় করণ সিং এর মহল কি এটাই? বলুন, কে আপনি? কার সাথে দেখা করতে চান? আগে আমি কাছাড়ি থেকে আসছি। আমি করণ সিং এর উকিল। কেতন, বাবা তুই একটু ভেতরে যা। করণ সিং তার সম্পত্তির দলিল আদালতে জমা রেখেছিলেন। দলিল? কোন দলিল? কোন দলিলের কথা বলছেন? আমরা তো কখনো কোনো দলিলের ব্যাপারে কিচ্ছু শুনিনি। সেটাই তো আমি আপনাদের জানাতে এসেছি। ও, আপনি বসুন না, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আগে না, দরকার নেই। আপনারা যদি বলেন আমি দলিলটা পড়ি। আগে হ্যাঁ, পড়ুন। এই দলিলে লেখা রয়েছে যে আমার সম্পত্তির অর্ধেক অংশ গরিব আর অসহায়দের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। আর বাকি অর্ধেক থেকে হাসপাতাল আর বিদ্যালয় তৈরি করে দেওয়া হোক। আর এই মহলকে একটা অনাথ আশ্রম করে তোলা হোক। কে? আরে এটা কি করে হতে পারে? আমি বলতে চাই যে এটা কি করে হতে পারে? আমি ব্যবসাতে করণকে সাহায্য করতাম। এই দলিলের ব্যাপারে ও তো কখনো কিছু বলেনি। আচ্ছা, সম্পর্কে করণ সিং আপনার কে হতেন? আগে আমি করণের জামাইবাবু। আর এ হলো ওর দিদি দেবলতা। করণকে আমরা নিজেদের সন্তানের মতো বড় করে তুলেছি। এটা তো খুব আশ্চর্যের কথা, তাই না? উনি ওনার সম্পত্তির কানাকড়িও আপনাদের দেননি। মনে হয় উনি আপনাদেরকে একদমই ভরসা করতেন না। কোনো ঝগড়া অশান্তি ছিল না তো? ঝগড়া? ওকে মায়ের মতো বড় করেছি। বাবা মারা যাওয়ার পরে করণকে আমার কোলে দিয়ে বলেছিল যে, দেবলতা, আজ থেকে ওর সব দায়িত্ব তোকে দিলাম। এটা তো খুব আশ্চর্যের কথা, তাই না? আপনি ওনার এত সেবা করলেন আর উনি আপনার ছাদটাই কেড়ে নিলেন। দুদিন আমি এই মহলে থেকে সমস্ত সম্পত্তির একটা সূচি বানাবো। ততদিনে আপনারা এই মহলকে খালি করে দিন, দুদিনের মধ্যে। परीक्षा की घड़ियों में प्रभु करुणा बरसाओ। কত বিচিত্র এই দুনিয়া।
এক বোন তার ভাইকে বাঁচানোর জন্য নিজের সবকিছুই দান করে দিচ্ছে, আর এক ওই বোন যে সম্পত্তির লোভে নিজের ভাইকেই হত্যা করেছে। আরে আমাকে কেন দোষারোপ করছিস তুই? আমাকে দোষারোপ করে ওই দলিলটা বদলে যাবে না। এখন ভবিষ্যতের কথা ভাব, কি হবে। আর 2 দিন পর আমাদের হাতে বাটি নিয়ে রাস্তায় ভিক্ষে করতে হবে। যে সম্পত্তির জন্য আমি নিজের ভাইকে মেরে ফেলেছি, আমি নিজের ভাইকে মেরে ফেলেছি, আমি নিজের ভাইকে মেরে ফেলেছি, সেই সম্পত্তি আমি এত সহজে ছেড়ে দেব না। আমি ভালো করে জানি আমাকে কি করতে হবে। তুমি শুধু আমার সঙ্গে থাকবে। চলো আমার সঙ্গে। উকিল বাবু, আপনি এসব কি করছেন? হুম? আপনি যদি এই মহল আমাদের থেকে কেড়ে নেন, তাহলে আমরা কোথায় যাব? সেই ছোট থেকে এই মহলেই আমি বড় হয়েছি। এবার আপনিই বলুন, এখন এখান থেকে যদি চলে যাই তাহলে কোথায় যাব? এটা তো আপনার ভাইয়ের দলিল করার আগে ভাবা উচিত ছিল। উকিল বাবু, যদি আপনি চান তো সবকিছুই করতে পারেন। আমি ঠিক বুঝতে পারলাম না। দেখুন উকিল বাবু, একটা উপায় তো আছে। তাতে আমাদের তো লাভ হবেই, আর আপনার তো লাভ হবেই হবে। অর্ধেক সম্পত্তি আপনি রেখে দিন, আর অর্ধেক সম্পত্তি আমরা। আপনার বুদ্ধি তো খুব তীক্ষ্ণ দেখছি দেবলতা দেবী। আসল কথায় চলে এলেন। হ্যাঁ, লেনদেন তো একটা কিছু হবেই, কিন্তু আমার মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না, যে করণ সিং আপনাদের দুজনের জন্য ভাগে কিছুই রাখলেন না কেন? আচ্ছা, আপনারাই আপনার ভাইকে আমি এটা বলতে চাইছি যে যে সম্পত্তির লোভে ওনাকে আপনারা দুজনে। এ কি উল্টোপাল্টা বলছেন আপনি? আপনি এরকম ভাবলেন কি করে? ও আমার নিজের ভাই ছিল। নিজের ছিল সেই জন্যই তো এত ভাবছি, কেননা করণ সিং এর মৃত্যুর পরে সবচাইতে লাভ হওয়ার কথা তো আপনাদের দুজনের, তাই না? উকিল বাবু, হায় ভগবান, এসব শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? দেখুন, আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে মানুষ লোভে অন্ধ হয়ে কখনো কখনো হয়তো অপরাধ করে ফেলে, আর সেটা স্বীকার করে নিলে পাপের ভাগটা একটু হলেও কমে যায়। চুপ করুন আপনি। এরপর যদি আরেকটা কথা বলেন তাহলে ভালো হবে না। যে আমাদের কাছ থেকে করণকে ছিনিয়ে নিয়েছে সে শাস্তি পেয়েও গেছে। চলো দেবলতা। অবোধ তোমরা দুজন। শনির সামনে কখনো কোনো অন্যায় হতেই পারে না। আমি তোমাদের দুজনকেই নিজেদের অপরাধ স্বীকার করার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তোমরা দুজন এবার শনির ন্যায়ের চক্র ঘুরবে, যেটা থেকে শুধু তোমরা দুজন কেন, এই সৃষ্টির কোনো প্রাণী বাঁচতে পারবে না। এ আমাদের সম্পত্তি ছিনিয়ে নেবে, এটা কি মজা পেয়েছে নাকি?
আমি তো উঠতে পারছি না। আমি জানি না কি হলো। হে ভগবান, এ কি একটার পর একটা বিপদ আমাদের মাথায় নেমে আসছে। शनिदेवा 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 ओ शनिदेवा दया दिखाओ, ओ मेरे देवा जीवन बचाओ। एक निर्दोष भक्त पुकारे देवा दया दिखाओ। बैरी बनी है दुनिया सारी, भक्तों को बचाओ। তাহলে কি ভাবলেন আপনারা দুজনে? আরে মরে গেলাম রে। কবে মহল খালি করছেন? আপনি কেন বুঝতে পারছেন না? আমাদের মাথায় একের পর এক বিপদ, আর আপনি বলছেন মহল খালি করে দিতে। কি করব বোন, উপায় নেই। ন্যায়ের সিংহাসনের সঙ্গে যে আমি জড়িয়ে, তুমি যদি তোমাদের এই অসহায় অবস্থার কথা বলো, তাহলে বলবো সেটা তোমাদের খারাপ কর্মেরই ফল। কি খারাপ কর্মের কথা বলছেন আপনি? আমরা কখনো কোনো পাপ করিনি। আপনি রেগে যাবেন না বোন। আমি তো শুধু পরামর্শ দিচ্ছি। এখন তো শুধুমাত্র পা ভেঙেছে। যদি সময়ের মধ্যে প্রায়শ্চিত্ত না করো, আরো কিছু ভাঙতেই পারে। হে ভগবান, এই কাকে তুমি পাঠিয়েছো আমাদের কাছে? আমরা আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি এখান থেকে যেতে পারেন। মা কেতন, 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 তোর কি হয়েছে বাবা? কেতন, কি হয়েছে? কি হয়েছে আমার ছেলের? কেতন, তোমাদের সমস্যা তো বেড়েই চলেছে। কেতন, কেতন, বাবা কি হয়েছে? কেতন, চোখ খোল বাবা। বাবা, কেতন, আরে কবিরাজ মশাইকে ডাকো। ও বাবা, চোখ খোল বাবা। আজ তোর জীবনের শেষ দিন। কাল তোকে ফাঁসি দেওয়া হবে। যদি কোনো শেষ ইচ্ছা থাকে বলে দে, পূরণ করা হবে। না, দাদা, কিরণ, দাদা, আমি তোকে এখানে আসতে বারণ করেছিলাম না? তাহলে কেন এসছিস আবার? এটা তিলের তেল দাদা। যে তিলের তেল দিয়ে স্নান করে তার কখনো অকাল মৃত্যু হয় না। কিরণ, আমি তোকে কি করে বোঝাবো? এখন আমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আমার পুরো বিশ্বাস আছে শনিদেব তোমাকে বাঁচিয়ে নেবে। আমার জন্য দাদা, আমার জন্য এই তেল দিয়ে স্নান করে নাও। আমি তোমার কাছে হাত জোড় করছি দাদা। ঠিক আছে।
আস্থা আর বিশ্বাস জীবনের দুটো এমন স্তম্ভ যার ওপর তৈরি নির্মাণ কখনো ভাঙে না। কিরণ, তুমি তো পুরো শ্রদ্ধা দিয়ে তোমার মানত পূর্ণ করেছ। এবার আমার পালা, তোমায় এর ফল দেব আমি। কাল রাখি বন্ধন দাদা, আর প্রতি বছরের মতো তুমি আমার হাতে রাখি পরবে, নয়তো আমি তোমাকে কখনো ক্ষমা করব না, কখনো না। হ্যাঁ, আমার ছেলে ঠিক হয়ে যাবে তো কবিরাজ মশাই? কবিরাজ মশাই, কবিরাজ মশাই কিছু বলুন। কি ব্যাপার, আপনারা এখনো আপনাদের জিনিস গোছাননি? এবার কি আমায় পুলিশ ডাকতে হবে? আরে দাদা, ওকে আপনি দেখতে পাচ্ছেন তো আমার ছেলেটা কিভাবে ছটফট করছে, তবুও আপনার মনে কি একটুও দয়া মায়া নেই? ওসব আমি জানি না ভাই, এটা তো কাছাড়ির মামলা, নিয়ম মানা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদেরকে এই মহল খালি করতেই হবে। কবিরাজ মশাই, আপনি বলুন না আমার কেতনের কি হয়েছে? কবিরাজ মশাই, ওর কি হলো? কেতনের বাবা, কেতনের কি হয়েছে? আমাদের ছেলে আমাদের ছেড়ে চলে গেল। এসব আমাদের পাপেরই ফল, দেবলতা। করণকে হত্যা করার শাস্তি ভগবান আমাদের দিয়েছেন। জামাই বাবু, এত বড় বিশ্বাসঘাতকতা দিদি কখনো আপনাকে ক্ষমা করবে না। দিদি, তুমিও? হ্যাঁ করণ, এই সম্পত্তি একে অপরের শত্রু করে দেয়। আমাকে ক্ষমা করে দে ভাই। ভগবান এখন আমাদের অন্যায় কাজের শাস্তি দিচ্ছেন। ওই উকিল ঠিকই বলেছিল, যদি আমরা আমাদের অপরাধ স্বীকার করতাম তাহলে আমাদের কেতন এইভাবে আমাদের ছেড়ে আমরাই আমাদের ছেলের হত্যাকারী। এই সব কিছুই আমার পাপের ফল। আমি পাপী, আমি পাপী।
ॐ शं शनैश्चराय नमः 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 ॐ शं দাঁড়ান, शनैश्चराय नमः ওকে ফাঁসি দেবেন না। দাঁড়ান, দাঁড়ান, এই ফাঁসি থামান দাঁড়িয়ে যাও। আপনারা ওকে ফাঁসি দেবেন না। কপিল নির্দোষ। আমি করণকে খুন করেছি, আমি হত্যাকারী। আমাকে ফাঁসি দিন, একে ছেড়ে দিন, একে ছেড়ে দিন। কপিলকে ছেড়ে দাও। কপিল, আমাদের তুই ক্ষমা করে দে। সম্পত্তির লোভে আমি আমার নিজের ভাইকে মেরে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করো কপিল। করণকে হত্যা আমি করেছি। আর এদের দুজনকে কারাগারে পাঠাও। আমাকে ক্ষমা করে দে। দেখ ভাই, তুই নির্দোষ প্রমাণ হয়েছিস আর দোষীরা শাস্তিও পেয়েছে, কিন্তু এই বাচ্চাটা তো কোনো দোষ করেনি। সেই জন্য আজ থেকে এই বাচ্চাটাকে বড় করে তোলার দায়িত্ব তোদের নিতে হবে। কেতন,